রেস্টুরেন্টে যে চিকেন কষার যে টেস্টটা হয় ওইটা বাড়িতে আমরা আনতে পারি না। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষার রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। তো চিকেন কষা বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি হালকা একটু বড় সাইজে কেটে নিয়েছি। তো আমরা এখন চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তো সর্বপ্রথম আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল স্পুন লবণ। এরপরে আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল স্পুন হলদি পাউডার। তারপর দিয়ে দিব এখানে আমি কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল স্পুন, আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো। তো আমি এটা এক সাইডে আমি এখন নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি এখন ঢেলে দেবো সরিষার তেলটা যখন আমার গরম হয়ে যাবে আমি তখন দিয়ে দিব 1 পিস তেজপাতা। তারপর দিয়ে দিব আমি এখানে 1 টেবিল স্পুনের মতো জিরাটা দেওয়ার পরে একটু বাবলস আসা শুরু করলে একটা দিয়ে দিব এখানে দারচিনি। তারপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে এটাকে ভুনে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত আমার সফট হয়ে যাচ্ছে। আমার যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন বাটাটাকে আমি ভালো মতন ভুনে নিব, নাহলে আদা রসুন বাটার একটা স্মেল থেকে যায়। আমার আদা রসুন বাটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব টমেটো। তো টমেটোকে আমি এখন ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার টমেটো থেকে না পানি ছেড়ে যাচ্ছে। আমি এখানে অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন লবণ দেওয়ার কারণটা হচ্ছে যে টমেটোতে যে পানি আছে ওই পানিটা যাতে তাড়াতাড়ি চলে যায়। আমরা এখন এটাকে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি এটাকে এভাবে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। দেখুন 5 মিনিট পরে আমার টমেটোগুলো এখন গলে গেছে। তো আমরা এখন এটার মধ্যে মশলা দিয়ে দেবো। তো আমি এখানে হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলদি পাউডার, এরপরে এখানে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি ভালো করে এখন এটাকে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার মশলাটা এখন হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব এখন চিকেনটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে এভাবে কুক করে নেব 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে আমি আবার চিকেনটাকে একটু উপর নিচ করে নেব। আমরা উপর নিচ করা হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে 7 থেকে 8 মিনিটের মতো। এখন চিকেনটা পানি ছেড়ে দিয়েছে আর আমাদের যে চিকেন কষার যে কালারটা সেটাও অনেকটা দারুণ আসছে। তো আমরা এখন এটাকে আবার মিক্স করে আবার একটু ঢাকনা দিয়ে আবার এখন কুক করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি চিকেনটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন আর আমরা এটাকে ঢাকনা দিয়ে কুক করব না, এটাকে এভাবে আমি 7 থেকে 8 মিনিট কুক করার পরে আমার চিকেনটা বর্তমানে রেডি। আমি এখন এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার এখন চিকেন কষা রেডি। তো আমি এখন এটাকে প্লেটিং করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।